কঠিন একটা বিপদ। এক তো অনিল জঙ্গলের ভিতরে, পাহাড়ের ভিতরে, না মানুষে জানে এই বিপদের মাঝে পড়লাম। এর মাঝে এমন একটা পাথর, যে পাথরটা 3 জন না 300 জনেও দেখাইয়া হরাইবার ক্ষমতা নাই। নির্ঘাত মৌতরে সামনে দেখতে পাইয়া, মৌত সামনে দেখতে পাইয়া মানুষগুলায় অন্যরে কয়ে ভাইয়ান, জীবনে যদি আল্লাহরে ডরাইয়া কোনো কাম করিয়া থাকো, তাইলে ওখানে মনে করিয়া আল্লাহর কাছে কাকুতি মিনতি করলে আল্লাহ যদি দয়া করিয়া আমরা এই গর্তনে মুক্তি দেনতে মুক্তি পাইছি, নফদুবা এই জীবনে আর বাঁচবার কোনো সুযোগ নাই। এত কঠিন বিপদের মাঝে তিনটা মানুষ যখন গর্তর মাঝে বন্দী হইয়া বিশাল পাথরের টিফার মাঝে যখন পড়ে গেল, তখন একজনে আর একজন এই কথা কইলে, একজনে উঠিয়া কয়, ভাই জীবনে কোনো নেকির কাম করছি মনে পড়ে না, জীবনে কোনো কাম আল্লাহরে ডরাইয়া করছি মনে পড়ে না, তবে একটা কাম মনে হয় আমার আল্লাহরে ডরাইয়া আমি করছি। যদি এই কামটা আল্লাহরে ডরাই হইয়া থাকে, আমার বিশ্বাস আল্লাহ আজকের দুয়ারে ফিরাইয়া দিতা নাই। দুইজনে উঠিয়া হয়, বাইরে কি এমন কামটা করছে একবার শোনাও, আর আল্লাহর কাছে দোয়া করি। তখন আল্লাহর বান্দায় কয়, আমি এক ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী আসলাম। ভাইয়া, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আসলাম। আমি সারাটা দিন ব্যবসা করিয়া রাতের বেলা যখন গরু আইতাম, কোনদিন গোশত, কোনদিন দুধ, যে কোনো একটা খাবার লইয়া গরু আইতাম। আর বাদে আমি খাবার রেডি করতাম, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাইনদের খান্দা খাটি করতা খানি খাইবার লাগি। কিন্তু আমি বাচ্চাইন তোরে স্পষ্ট জানাইয়া দিছি, বাচ্চাইন তোর মারেও জানাইয়া দিছি, আমার একজন বৃদ্ধা মা আছেন, এই মারে যত সময় আমি খাবাইছি না, অত সময় পর্যন্ত বাচ্চাইন তোর মুখ আমি লুকমা দিতাম না। আমি আবার আল্লাহরে ডরাইয়া, কারণ নবী যে ফরমাইছেন, রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন, যে সন্তানে মা বাপরে খুশি করি লাইব, এই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাইবা। আল্লাহর বান্দা কয়, আমার মনের মাঝে আই, আমার মারে খুশি করতাম হইব, এতে করিয়া যদি গভীর রাইত হয়ে যায়, আর আমার বাচ্চা যদি মারা যাইতে পারেন, তবু আমি আমার আল্লাহরে ডরাইয়া আমার মার মুখ আমি আগে লুকমা দিমু। সুবহানাল্লাহ। ও ভাই, যুবক ভাই, আইনফাও ধরি, এত ধরি অনুরোধ করি, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিও না বন্ধু, মা বাপরে কষ্ট দিও না। কারণ মা বাপ যদি আল্লাহর বান্দার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যায়, মা বাপ বেজার, আল্লাহ বেজার। এটা নবীজি অন্য হাদিসে ফরমাইন, মা বাপ তোমরা জান্নাত, মা বাপ তোমরা জাহান্নাম। অর্থাৎ মা বাপরে যদি কোনো সন্তানে কষ্ট দিলায়, তার ঠিকানা জাহান্নামও বানাইলিছে। মা বাপরে যদি খুশি করিলাইতে পারে, আল্লাহর ই বন্দার ঠিকানারে আল্লাহ মা বাবার কারণে জান্নাতি বানাইলাইব। সুবহানাল্লাহ। এই কারণে যুগে যুগে যত মানুষ আল্লাহর কাছে দামি বনছে, এর পিছন ইতিহাস লইয়া দেখুন, জান মা বাবার দোয়ায়ের আছে। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া আল্লাহর কাছে বড় মকবুল। হযরতে জাকারিয়া সারানপুরি রহমতুল্লাহ আলাইহি তান ফাজাইলে হজ্জর মাঝে আনছেন, একবার বাইতুল্লাহ শরীফ এক আল্লাহর বান্দা, এক যুবক এক বৃদ্ধা মারে খান্দল লইয়া আর আল্লাহর গর্ত আফ করে। সুবহানাল্লাহ। তার বুড়া মারে খান্দল লইয়া আল্লাহর গর্ত তো আফ করা অবস্থায় দুইটা হাত তুলিয়া খান, দেখো আল্লাহ, ও আল্লাহ, তোমার নবী কইছেন মা বাপ খুশি হইলে তুমি আল্লাহ খুশি, মা বাপ বেজার হইলে আল্লাহ তুমি বেজার। মাবুদ গো, আমার মারে আমি খান্দর মাঝে লইয়া তোমার ঘরে খানছো আফরিয়া,
আমার বিশ্বাস আমার মা আমার উপরে খুশি রে মৌলা। আল্লাহ আমি গুলামর জিন্দগির গুনারে তুমি মাফ করিয়া দিলাও। এমত অবস্থায় মায় বাচ্চার খালদার উপরে তোলে চিৎকার করে কয় আল্লাহ, ও আল্লাহ, তোমার নবী কইছেন মা বাপ খুশি হইলে তুমি আল্লাহ খুশি। মাবুদ গো, আমার বাচ্চা গুরু উপরে আমি মা বড় খুশি। আমার এই বাচ্চার উপরে, আমার এই কলিজার টুকরার উপরে আমি মা খুশি। ও আল্লাহ, দয়া করি আমার বাচ্চা গুরে তুমি কবুল করিলাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কইল, ভাই আলী রে, ও আলী, দেরি করিও না, তাড়াতাড়ি তুয়াফ লাগি যাই, তাড়াতাড়ি তুয়াফরাত লাগি যাই। আমার বিশ্বাস এই সন্তান আর মার খাতিরে আল্লাহ সমস্ত তোয়াফকারীরে আল্লাহ মাফ করিয়া দিলাইবা। বাইরে মা বাপ রে খুশি রাখেন জানো। মা বাপ যদি খুশি থাকেন দুনিয়া আখিরাতে আল্লাহ উজ্জ্বল করি লাইব। দুনিয়াত কোনোদিন ইজ্জত কমতো নাই, রিজেকর তঙ্গিত পড়তা নাই, কোনোদিন মানুষের দরজার ভিখারি হইতা নাই, মৌতর ঘাটে ইমান হারা হইতা নাই, ময়দানে মাশরে বেইজ্জত হইতা নাই। ইজ্জতে ইজ্জতে আল্লাহ জান্নাত পৌঁছাই দিব। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও, আমিন। আল্লাহর বান্দা কইল, ভাইয়াই, একদিন আমি বাজার তলে ঘুরতে দেরি হয়ে গেছে, একদিন বাজার তলে আইতে দেরি হইছে। এদিকে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা ইনতে খানির লাগি ক্ষুধার যন্ত্রণা চটপট করা শুরু হচ্ছে। আমার বিবি আমারে কইলা, বাচ্চা ইনতরে কি আগে খানি দেওয়া যায় নানি? আমি বিবিরে কইলাম, সাবধান, এমন কথা মুখে নিও না, কারণ আমার মা বাপ রে না মারে না খাওয়ানি পর্যন্ত আমি বাচ্চা তোর মুখ লুকমা দিতাম না। এমন হইছে বাচ্চা গুনতে কষ্ট করতে আছে, রাত্র গভীর হয়ে গেছে, বাচ্চা চিৎকার করিয়া কান্নাকাটি করিয়া বাচ্চা ঘুমাইবার প্রক্রম। এর বাদে আমি মারে তুইয়া বাচ্চা তোর মুখ লুকমা দিছি না, আমার মার মুখ আমি লুকমা তুলিয়া দিছি, খাদ্য দিছি। মাবুদ গো, এই খাম খান যদি একমাত্র তুমি আল্লাহরে খুশি করিয়া থাকি গো মৌলা, তাইলে আজকের এই মহা মুসিবত, এই পাথরটা আমরা সামনে তো নেহরাইয়া তুমি আল্লাহ আমরা রে যাওয়ার ব্যবস্থা খান করিয়া দেও। সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। ফাত্তরি গু এক জোড়া জায়গা পড়ছে, তবে 12 বার জুকা জমিন দেখা, আলো দেখার একটু সুযোগ হয়েছে। তাই নুটিয়া কইলা, ভাইয়াই, আমার জীবনে ছোট্ট এক কাম আছিল, আল্লাহরে ডরাইয়া আমি কইলিছি, তোমরা। আর একজনে উঠিয়া কইন, ভাইয়াই, আমার জীবনে আমার কোনো কাম নাই, আমার জীবনে কোনো কাম নাই, তবে একটা কাম মনে হয় আছে আল্লাহর দরবারে, যে কামটা দুনিয়ার কোনো মানুষের ডরাইয়া নাই, একমাত্র আমার আল্লাহরে ডরাই এই কামটা করছি। কামটা গীতা, আমার ঘরে এক চাকর বেটা চাকরি করত, আমার ঘরে এক বেটা চাকরি করত। এক সময় বেটা তার চাকরির বেতন ফালাইয়া আমার গর্তনে গেছিল গি। বহুদিনের মাঝে মানুষটার গুরু ফিরিয়ায় না। আমি তার বেতনের পয়সা গুলারে নষ্ট না করিয়া এমনি নিজে খাজো না লাগাইয়া তার বেতনের টাকা দিয়ে আমি একটা ছাগলের বাচ্চা কিনছি। ও ভাই, আমি তার বেতনের হালাল পয়সা দিয়ে একটা ছাগল কিনিয়া রাখি দিছি মনের মাঝে, এই ছাগলে বাচ্চা দিলেও ইগুনটা তার হইব। তার অপেক্ষা করতে 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 বহুদিন গেছে গি। মাঠের মাঝে একটা ছাগল তো একটা মাঠ ভর্তি ছাগল হয়ে গেছে। হঠাৎ করে সেই চাকর বেটাটা আমার বাড়ি আইছে, আই আমার কয়, চাচা, আমার বেতন গুণ ফালাইয়া গেছিলাম গে, আল্লাহর দয়া করিয়া আল্লাহর ওয়াস্তে আমার বেতন গুণ আপনি দেখবা। আল্লাহর বন্দায় তান দুইজন বন্ধুরে হুনাইন হইল, ভাই
আল্লাহর বলতে আমার কাছে বেতন চাইছে, আমি তারে ছাগলের ফাল দেখাইয়া কইলাম যে মাঠে যত ছাগল আছে সবগুলা তোমার। এই যুবকটা উঠিয়া কয়, চাচা আমি গরিব মানুষ, আমার নিয়ে টাট্টা বিদ্রুপ করুন না জানো, আমার যে বেতন দি ছোট্ট একটা ছাগলের বাচ্চাও পাওয়া যাইব কিনা, দয়া করি আমার নিয়ে ডং তামসা করুন না জানো। আমি যুবকটার উঠিয়া কইলাম, রে যুবক, এ যুবক, তোমার নিয়ে আমি তামসা করিয়ান না, ডং করিয়ান না, এই সারাটা মাঠর ছাগল গুণ তোমার। চাচা কিলা আমার হইব? বাবারে তোমার বেতনের টাকা দিয়ে আমি একটা ছাগল খরিদ করছিলাম, এই এক ছাগল তো একটা একটা হইয়া গোটা মাঠ ভরি গেছে। ও আল্লাহর গুলাম, আমি তোমার এই সেই বেতনের ছাগল তনে সুরা মাঠ ভর্তি ছাগল, ইগুনটা তোমার হক বাবা, ইগুন আমার রাখার কোনো অধিকার নাই। মানুষটা ছাগল ভাইয়া যার ফর নাই খুশি হইল, ছাগলের ফাল সমজিয়া আমার দিকে চাই, মনে মনে কয় হাসা কইরা না সত্যি আমার লগে ডং কররা। আমি উঠিয়া কইলাম, রে যুবক, আমি তোমারে কুশ করার লাগি কাম করছি না, একমাত্র আবার আল্লাহরে কুশ করার লাগি কাম করছি। আমার মাবুদ, আমার রব্বুল ইজ্জতে জানোই তোমার হক আমি নষ্ট করছি না বাবা। আল্লাহর বান্দা কইন, আল্লাহ গো, ওই দিন যে ছাগলের রাখাই মাই চাকর বেটা গোটা ছাগলের ফাল ভাইয়া যে খুশি হইয়া বাড়ির দিকে গেছিল, এই খুশি করাটা একমাত্র তুমি আল্লাহরে ডরাইয়া এই কাজটা আমি করছি। মাবুদ আর কোনো স্বার্থ নাই, তুমি আল্লাহর ভয় আমার ভিতরে আসিল, তার হকরে আমি নষ্ট না করিয়া তার হক তার এত পৌঁছাই দিছি। আল্লাহ যদি এই খামটা তোমার কাছে কবুল হইয়া থাকে, তোমারে ডরাইয়া যদি খাম খান করিয়া থাকি, মাহবুদ আজকের এই মুসিবত তনে আমরা গুলাম হলরে তুমি আল্লাহ রেহাই দেও। মাশাআল্লাহ, আল্লাহ দোয়া কবুল করছে, পাথরটা আরো এক জোড়া জায়গা সরছে। তবে এখনো 12 বার জুখা। কয়জন শেষ হয়েছেন? রয়েছেন অনেক কথা মাতিলেই মাঝে। আল্লাহর বন্দা হয় না ভাই আইন, ও ভাই আইন, তোমরা দুই কথা কইয়া জীবনে বহুত বড় ফায়দামন্দ হইলা। আমার তো কিচ্ছু নাই, তবে একটা কাজ আছে। আমি আমার এক চাচার গরু বইন্ডে বড় ভালো পাইতাম, বড় পছন্দ করতাম। আমার চাচার গরু বইন্ডে আমি বুক করার ইচ্ছা করতাম, কিন্তু কিছুতেই আমি সুবিধা করতে পারতাম না। একদিন আমার চাচার গরু বই বিশেষ কোনো কারণে 200টা দিরহাম পয়সার লাগি আমার গেছে আইছে। আই আমারে কইল, ভাই আমারে 200টা দিরহাম দেওয়া যাইবনি। আমি চিন্তা করলাম জীবনে এই সুযোগটা রেখা নেওয়া যায়। আমার জীবনের বহুত বড় স্বপ্ন তাইরে লইয়া কইলাম 200 টাকা দেওয়া যাইব, তবে আমার মনের খাইশ মিটাইতে হইব। যখন এই মেয়েটা পিড়া পিড়া আরম্ভ করলাম, ও ভাই তুমি আল্লাহরে ডরাও, দয়া করে তুমি ইমান কথা গান কইও না, তুমি আল্লাহরে ভয় করো। আমি কিচ্ছুতেই কথার মাঝে রাজি হইতে চাইলাম না। এমন কিছু বিশেষ কারণ হয়তো আছিল যে কারণে 200 টাকার লাগি বা 200 দিরহামর লাগি বাধ্য হইয়া আমার কথায় রাজি হয়ে গেল। এক পর্যায়ে আমরা গুনার কাজে লিপ্ত হয়ে যাইমু। আমার জমিনের মাঝে আটু গাল্লে লাগাই দিছি, গুনার কাম শুরু করে দিমু। এমত অবস্থা আমার চাচার গো বইনে একবার উঠিয়া কইল, ভাই আমরা আল্লাহরে ডরাইতাম, তুমি আল্লাহরে ডরাও, সামান্য 200 টাকার লাগি আমার চরিত্রের উপরে কলঙ্কর দাগ ফেলাইও না। ও ভাই আল্লাহরে ভয় করো। আমরা যে গুনার কাজ করতে যাইরাম, দুনিয়ার কেউ দেখেন না, আল্লাহ তো দেখে। আল্লাহর বান্দা উঠিয়া কইল, ও ভাই ও বন্ধু বল শুনো, এই মেয়েটা আমার চাচার ঘরে বই, আমার জীবনের স্বপ্নের রানী যে মেয়েটা আছিল, এই মেয়েটা যখন এই কথাখান আমার শেষমেশ হইল যে দুনিয়ার কেউ না দেখলে তো আল্লাহ দেখরা, অতএব আমি যেন আল্লাহরে ডরাই। এই কথাখান উনার লগে লগে মুহূর্তের মাঝে আমার ভিতরে আল্লাহর খৌফ ঢুকি গেছে।
আল্লাহর ডর ভয় ঢুকি গেছে। আমি উঠিয়া কইলাম, রে বই সত্যি আমি আল্লাহরে ডরাইলাম। বইনরে আমি 1000 করতাম না, অর্থাৎ গুনার খামার করতাম না। আমি আমার বইনরে কইলাম, বইন তুই জাগি। তাই কইল টেকা কি দেখর? আমি কইলাম টেকাটা অতরে আমি আল্লাহর ওয়াস্তে দিলাইলাম। এই কথা গান কই আমার বইনরে আমি ছাড়িয়া দিলাইছি। আল্লাহর বান্দা কইল, আল্লাহ ও মাওলা, যদি এই দিন করে এই খাসটা একমাত্র তুমি আল্লাহরে ডরাইয়া আমি বাদ দিয়া থাকি, একমাত্র তুমি আল্লাহর ভয়ে যদি আমি এই গুনার কাজ তনে নিজরে বাঁচাইয়া রাখি, মাবুদ গো আজকের এই মহা মুসিবত তনে আমরা গোলাম হলরে তোমার দয়া দিয়া তুমি রেহাই দেও। আল্লাহ বাত্তরটা সরাইয়া দেও। যেমনে খালি দোয়া খাই শেষ করছেন, সাথে সাথে আল্লাহর বান্দা হলর গর্তর মুক্তনে ফাত্তর হরিয়া তার লাগি রাস্তা আল্লাহ করিয়া দিলা। সত্যি করে কাই আল্লাহর ভয়, আল্লাহর ডর যে জিনিস একটা খামল লাগছে না বেকার গেছে। দয়া করি মাত্র খামল লাগছে না বেকার গেছে।